গিগ রেডি করার সময় সম্পূর্ণ কাজটা আপলোড করবো। ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, 10টা মিনিট অনেক ইম্পর্টেন্ট। আমরা সবাই ক্লাসটা মনোযোগ দিই এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। ওকে, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কিভাবে আমরা 2025 সালে নতুন নিয়মে কিভাবে আমরা ফাইবারে গিগ আপলোড করব। গিগ মানে কি, আমরা সার্ভিস আপলোড করব। সার্ভিস কাকে বলে? যে আমরা হচ্ছে কোনো কাজ, যে স্কিলটা পারি সেই স্কিলটা সম্পর্কে আমরা কাজটা আপলোড করব, সেটা আজকে শিখবো। ওকে, এটা শেখার জন্য জাস্ট আমি আগে ফার্স্টে, এটা শেখার জন্য আমাদের কি 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 লাগবে, কি কি পয়েন্ট লাগবে সেগুলো আমরা হিসাব করি। ফার্স্টে আমাদের লাগবে টাইটেল, লাগবে টাইটেল, টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, তারপরে সার্ভিস লাগবে, পয়েন্ট, এতে অনেকগুলো কিছু লাগবে, এবং গিগ লাগবে, স্যাম্পল লাগবে, এগুলো সবগুলো লাগবে। এখন জাস্ট আমরা এগুলো সবকিছু আমরা রেডি করব, রেডি করব প্লাস কাজ আপলোড করব, রেডি করব প্লাস কাজ আপলোড করব, তাহলে অনেকগুলো কাজ। এবং কিভাবে রেডি করবো, কোথা থেকে সংগ্রহ করবো, সেগুলো সব টোটাল আজকে দেখবো। ওকে, রেডি করার জন্য আমি নতুন একটা ট্যাব নিচ্ছি, নিয়ে এখানে www.fiverr.com লিখে সার্চ করতেছি, ফাইবার আসতেছি। ফাইবারে এসে আমরা কাজ আপলোড করব, ফেসবুক পেজ প্রমোশনের কাজ একটা আপলোড করব। আমাদের আজকে সাবজেক্ট হচ্ছে ফেসবুক পেজ প্রমোশনের কাজ আমরা আপলোড করব। এখানে লিখবো যে ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন লিখে সার্চ করব। সার্চ করার পর এমন সব অনেকগুলো গিগ চলে আসবে, এবং এখান থেকে আমরা টাইটেলটা রেডি করবো। টাইটেল মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে টাইটেল। এটা একটা টাইটেল, এটা একটা টাইটেল। আমরা একটা ক্লিক দিয়ে দেখি যে কি বলে, ভিতরে কি আসছে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, ফার্স্ট হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি সবার একই হবে, এটা হচ্ছে ক্যাটাগরি। এবং টাইটেলটা আপনি 60 ওয়ার্ডের ভিতরে সুন্দর করে একটা টাইটেল ম্যানেজ করতে পারবো না, 3টা অর্ডার পেন্ডিং পড়ে আছে, 3টা অর্ডার দেখতে পাচ্ছি। এবং এখানে হচ্ছে, এবং এখানে কি কি সার্ভিস এবং কিছু কিছু পয়েন্ট, আমাদের এই যে পয়েন্ট লিখে দিতে হবে। ওকে, আর নিচে হচ্ছে ট্যাগ। ওকে, এই পয়েন্টগুলো আমাদের সুন্দর করে সেট আপ করতে হবে। এখন আমরা হচ্ছে ফাইবারে যদি আমরা এইগুলো সবগুলো যদি কপি করে চুরি করি, তাহলে আমাদের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। আমরা টাইটেল যে কারো টাইটেল আমরা নিয়ে আমরা সেটা সেট আপ করতে পারি, কোনো সমস্যা নেই। যে কারো টাইটেল আমরা নিতে পারি। ওকে, যে কারো টাইটেল আমরা নিতে পারি। মনে করেন যে এই টাইটেলটা নিব আমরা, এই টাইটেলটা আমাদের ভালো লেগেছে, এটা তো অনেকগুলো পয়েন্ট আছে। গ্রো, গ্রো ফেসবুক পেজ প্রমোশন ফলোয়িং ফার্স্ট অর্গানিক্যালি। ওকে, মানে কেউ যদি লিখে গ্রো তাও আসবে, বা তারপর প্রমোশন লিখলে আসবে, ফলোয়ার্স লিখলে আসবে, অর্গানিক প্রমোশন তাও আসবে। তাহলে এখানে অনেকগুলো পয়েন্ট আছে, সেক্ষেত্রে একটা বিষয়ের অনেকগুলো পয়েন্ট থাকলে এবং সেই টাইটেলটা অনেক মানসম্মত হয়, এবং সেই টাইটেলটা আমরা নেওয়ার চেষ্টা করবো। তাহলে টাইটেলটা আমরা ম্যানেজ করলাম। ওকে, ফাইন। ম্যানেজ করার পর এবং এই সার্ভিসগুলো আমরা সবগুলো ম্যানেজ করবো। ম্যানেজ করার পর আমরা জায়গায় চলে যাই। জায়গায় চলে যাওয়ার জন্য আমরা যে অ্যাকাউন্টে কাজ করবো সেই অ্যাকাউন্টে আমরা ফার্স্টে প্রবেশ করি। অ্যাকাউন্টে আমরা ফার্স্টে প্রবেশ করলাম, প্রবেশ করে আমরা ফাইবারে চলে আসি। আমাদের ফাইবার অ্যাকাউন্টে চলে আসি, ফাইবার লিখে সার্চ করলাম, ফাইবার অ্যাকাউন্টে চলে আসলাম। এসে আমরা হচ্ছে আমরা গিগটা আপলোড করার জন্য এই 3টা প্রোফাইলের উপর ক্লিক দিলাম, সেটিং এর উপর ক্লিক দেবো। আমরা মোবাইল থেকে করতে হলে 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবো। ওকে, ফাইন। আমরা গো টু মাই প্রোফাইলে ক্লিক দিলাম। এখানে এসে আমরা কি লিখতেছি, গিগ, গিগের উপর ক্লিক দিয়ে আমরা গিগটা আপলোড করব। গিগটা আপলোড করার পর এখানে কন্টিনিউ, 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 এখানে দেখতে এগুলো সব নতুন ইন্টারফেস, সেগুলো এখানে দেখতে বলতেছে, এগুলো দিয়ে আমরা এখানে কন্টিনিউ দেবো। এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমরা এটা দিয়েছি, এবং এটা বয়সটা কত বছর থেকে আমরা দেবো, এটা হচ্ছে মনে করতে 20 থেকে আমরা হচ্ছে 24 দিয়ে দিলাম, এবং এবং এটা কন্টিনিউ। ওকে, এবং এখানে হচ্ছে গিগ, গিগ ছাড়া অপশনটা আমাদের চলে আসছে। এখানে কি বলেছে, টাইটেল, এখান থেকে হচ্ছে টাইটেল। এখানে হচ্ছে কি ক্যাটাগরি, দেখছি ক্যাটাগরি, এখানে হচ্ছে ট্যাগ, সবকিছু দিয়ে আছে ট্যাগ। তাহলে টাইটেল যেটা আমরা নিয়ে আসছি সেই টাইটেলটা আমরা এখানে পেস্ট করবো। টাইটেলটা যেটা নিয়ে আসছি সেই টাইটেলটা পেস্ট করলাম। এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি কি দেখলাম, ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক সোশ্যাল প্রমোশন। ওকে, তাহলে কি করবো, এখানে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্লাস হচ্ছে এখানে অর্গানিক সোশ্যাল প্রমোশন, অর্গানিক সোশ্যাল প্রমোশন। এখানে ক্যাটাগরি দেখে কিন্তু আমরা দিয়ে দিতে পারছি খুব সহজে। এখানে হচ্ছে আমরা কি কোন প্ল্যাটফর্মে কাজ করবো, ফেসবুক। ওকে, এখানে ক্লিক দিয়ে আমরা হচ্ছে কোন কোন মার্কেটিং, হ্যাঁ আমরা হচ্ছে সার্ভিস, এখানে আমরা কয়েকটা পয়েন্ট আমরা দিয়ে দেবো, যেগুলো দেখাচ্ছে আপনি সেগুলো দিয়ে দিবেন, তাহলেই হবে। ওকে, আমি আর একটা দিয়ে দিই। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে ট্যাগগুলো কি কি দিয়েছে, ওই ট্যাগগুলো আমরা দেখে ট্যাগগুলো দিয়ে দিতে পারি। ওকে, আমরা ট্যাগগুলো কপি করে নিয়ে নিতে পারি। মনে করেন যে এখানে দিয়েছে ফেসবুক মার্কেটিং, হ্যাঁ ফেসবুক পেজ, পেজ প্রমোশন, ফেসবুক পেজ মার্কেটিং, আমি সব কপি করে নিচ্ছি। ফেসবুক ফেসবুক পেজ
হ্যাঁ, ফেসবুক পেজ মার্কেটিং, আমরা এগুলো সেট আপ করি। তাহলে লিখি ফেসবুক পেজ, আমরা যেগুলো কপি করেছি সেগুলো আমরা পেস্ট করে দিই। ফেসবুক পেজ মার্কেটিং, ফেসবুক, ফেসবুক পেজ, ফেসবুক প্রমোশন, কি অর্গানিক্যালি, হ্যাঁ, অর্গানিক প্রমোশন, এটা দিলাম, দিয়ে আমরা এবার দেখেন যে আমরা হয়ে গেছে টাইটেল, তারপরে হচ্ছে ক্যাটাগরি, তারপরে হচ্ছে সার্ভিস, কি কি এখানে একটা প্ল্যাটফর্ম ফেসবুকে, তারপরে হচ্ছে আমরা এখানে 2-3টা টিক মার্ক করে দিলাম। এখানে হচ্ছে 5টা ট্যাগ, এখানে 5টা ট্যাগ দিতে পারবো। ওকে, এই যে 5টা ট্যাগ ভালো মতো পড়বো এখানে। তারপর হচ্ছে আমরা এখানে সেভ দিয়ে দিব। ওকে, এখানে দেখার পর কি বলেছে, এখানে হচ্ছে প্যাকেজ, প্যাকেজটা কি, প্যাকেজটা হচ্ছে এই যে ইনাদের প্যাকেজ, ইনাদের প্যাকেজ, ইনাদের মতো করে আমরা প্যাকেজ দিতে পারি। এক একজন একভাবে প্যাকেজ দিয়েছে, আমরা হচ্ছে ইনি দিয়েছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, আমরা দিয়ে দিতে পারি। ওকে, বা অন্যদের মতো আমরা আরো অ্যাডভান্স ভাবে করতে পারি। ইনি দিয়েছে সিলভার, গোল্ড, ওকে, ডায়মন্ড। ওকে, তাহলে হচ্ছে আমরা ইনাদের মতো দিয়ে দিলাম। আমরা বেসিক, এখানে বেসিকের নিচে বেসিক দিতে পারি, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড দিতে পারি, প্রিমিয়ামের নিচে প্রিমিয়াম দিতে পারি, বা সিলভার, গোল্ড, ডায়মন্ড। আমি সিলভার, তারপরে গোল্ড, ডায়মন্ড, আমরা এই তিনটা আমি এইভাবে দিলাম। এবং এইখানে হচ্ছে টাইটেল, এই টাইটেলটা দেখে আমরা আরেকজনের টাইটেলটা দেখে আমরা সম্পূর্ণ কপি করে দিয়ে দিতে পারি। আমরা ফার্স্ট এটা নিচ্ছি, দ্বিতীয়টা নিচ্ছি, তৃতীয়টা নিচ্ছি। এখানে হচ্ছে আমরা হচ্ছে এইখানে আমরা ফার্স্টেরটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, এখানে হচ্ছে কাজটা কয়দিনে করবে, ফার্স্টেরটা আমরা বলেছি 3 দিনে কাজ করব। তাহলে আমরা 3 দিন দেব, তারপরে কি বলেছে 5 দিনে, আমরা 5 দিন, 5 দিন দেবো। তারপর কি বলেছি আমরা 7 দিন, এখানে উল্লেখ করে দিয়েছি আমরা 7 দিনে, 7 দিনে। ওকে, এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, এগুলো টিক মার্ক করে দেবো। এই দেখেন দুইটা অপশন টিক মার্ক করে দেবো, এই সবগুলো টিক মার্ক করে দেবো। ফার্স্ট এটা হচ্ছে $10, উনার প্যাকেজটা দেখে আমরা দিয়ে দিলাম, মনে করেন কার্ডটা দেখে আইডিয়া নিলাম, আমরা দিয়ে দিলাম। উনি দিয়েছে 10, 20, 30। ওকে, তাহলে আমরা 10, 20, 30 সেভ দেব। এখানে কি বলেছে, একটা হচ্ছে যে, ক্যাপ, এই যে এনাদের মতো কি হচ্ছে, এই লং এরকম টাইটেল, সার্ভিস পয়েন্ট, ডিসক্রিপশন, এগুলো আমরা ফাইবার কপি করলে আমাদের সমস্যা হবে, কিন্তু অন্য মার্কেট প্লেসে কপি করলে আমাদের সম্পর্কে সমস্যা হবে না। সেক্ষেত্রে আমরা কি লিখবো, কে ওয়ার্ক, কে ওয়ার্ক.com, কে ওয়ার্ক.com ফাইবারের মতো আরেকটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে কপি করবো, তাহলে কোনো সমস্যা নেই। লিখবো যে ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন, পেজ প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন লিখে সার্চ করবো। সার্চ করার পর অনেকগুলো আমাদের গিগ শো করবে, এবং সেখান থেকে আমরা যে কারোরটা আমরা কপি করে নিয়ে নিব, নিয়ে আমরা দেখবো, দেখে সেটা আইডিয়া নিয়ে আমরা সেই একদম কপি করে মেরে দেবো। ওকে, এই যে এখানে হচ্ছে ইনাদের সবকিছু, ইনার লিখেছে, এটা হচ্ছে ইনার একটা, এই যে ইনার হচ্ছে আর একটা, এই যে ইনাদের এই সার্ভিস। ওকে, তাহলে আমরা হচ্ছে এই যে ইনার সার্ভিসটা আমি সম্পূর্ণ কপি করে নিয়ে নিয়ে নিব। ওকে, ইনার সার্ভিসটা সম্পূর্ণ কপি করে আমি নিয়ে নিব, নিয়ে আমরা হচ্ছে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর এখানে পেস্ট করব, পেস্ট করার পর এটা ডিজাইন কাস্টমাইজ করব। এই যে এখানে আমরা হচ্ছে এখানে, এখানে এই যে যে লেখাটা আছে সেই লেখাটা, কি ভাই, যে লেখাটা আছে সেই লেখাটা আমরা কপি করলাম, কপি করে এই যে এটার উপর ক্লিক দিব, এটা কপি, কপি মানে এগুলো টান দিলাম, দিয়ে যেটা প্রবলেম হচ্ছে, লেখা অনেক বেশি হয়ে গেছে, নিচ্ছে না। এখানে লেখা, এটা লেখা অনেক বেশি, সেক্ষেত্রে এটা নিচ্ছে না। ওকে, সেক্ষেত্রে মানে এই লেখার লিমিট শেষ হয়ে গেছে। ওকে, সেক্ষেত্রে শর্ট করে লেখা আছে এমন আমরা একটা সার্ভিস আমরা নিচ্ছি। ওকে, যেগুলোতে অল্প লেখা আছে, কেন নিচ্ছে না আমি এটা ক্লিয়ার করি। এখানে লেখার লিমিট কত দেখছেন, 1200, এখানে দেখেছে 1202টা হয়ে গেছে, সেক্ষেত্রে এটা নিচ্ছে না। সেক্ষেত্রে শর্ট একটা আমরা আমরা নিয়ে আসলাম অন্য একজনের। ওকে,
এখানে দেখে 500 লেখা আছে, তাহলে এটা আমাদের নিবে, প্লাস হচ্ছে এটা আমরা ডিজাইন সবকিছু সার্ভিস আমরা ঠিক মতো সেট আপ করতে পারবো। এই যেটা উপর কপি করলাম, এই যে লাইটের উপর ক্লিক দিলাম এবং বোল্টের উপর ক্লিক দিলাম, তাহলে এটা বোল্ট হয়ে গেল, লাইট হয়ে গেল। ওকে, এই লেখাগুলো একটু ব্যাকা করব, ব্যাকা করে এই যে এগুলো কপি করে আমরা যদি এই যে এটার উপর ক্লিক দেয়, যে এটার উপর ক্লিক দিয়ে এগুলো দেখেন তো নাম্বার আকারে সবকিছু অ্যাড হয়ে যাবে। এমনিতে নাম্বার আকারে ছিল, এটার উপর ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আবার এই যে লাইটে ক্লিক দিলাম, এটা লাইট হয়ে গেল। ওকে, এবং এটার উপর ক্লিক দিয়ে, এই যে এটার উপর ক্লিক দিয়ে এটা আবার লাইট করে দিলাম, এটা আবার লাইট করে দিলাম। ওকে, দেখেন যে মোটামুটি আমাদের একটা চলে আসছে, এবং এই দুটো নাম্বার ইয়ে দিয়ে আমরা হচ্ছে এখানে এই যে এটা করে দিলাম। ওকে, আমাদের মোটামুটি আমাদের কিন্তু এগুলো এটা রেডি করে ফেলেছে খুব সহজে। এখানে যদি কেওয়ার বা কোনো কিছু লেখা থাকে তাহলে কিন্তু সেটা আমরা তুলে দিব। এখানে আমরা ওয়েলকাম টু, এই যে ওয়েলকাম টু এরকম আমরা দিয়ে দিতে পারি। ওকে, এটা দেওয়ার জন্য আমরা হচ্ছে অন্য একটা কপি করে নিয়ে এসে এটা আবার কপি করে লাইট আবার ক্লিক দিলাম, হয়ে গেছে। ওকে ফাইন, এটা আবার ক্লিক দিই, এটা হয়ে গেছে। এখানে কি বলতেছে এবার হচ্ছে, এখানে বলতেছে এখানে কাজ করার জন্য এখানে হচ্ছে একটা একটা অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে, আপনি কি ক্লায়েন্টের থেকে কাজ করার জন্য কি কি লাগবে, আমরা লিখবো যে অল ডকুমেন্ট প্রোফাইলিং, অল ডকুমেন্ট অ্যাটাচমেন্ট। ওকে, মানে কাজ করার জন্য কি কি লাগবে, তাহলে ওনার প্রোফাইল লিংক হলে হবে। ওকে, প্রোফাইল লিঙ্ক ইউআরএল অল ডকুমেন্ট। ওকে, মানে কাজ করার জন্য ওনার প্রোফাইল লিঙ্ক ইউআরএল দিয়ে দেবে বা অল ডকুমেন্ট, ওকে, যে কোনো একটা দিলে হবে। এটা আমরা তারপরে কি অ্যাটাচমেন্ট দিলাম, অ্যাটাচমেন্ট করে আমাকে পাঠাবে কাজ করার জন্য, ওনার প্রোফাইল লিঙ্কটা দিলে আমরা কাজটা করতে পারবো, আর কোনো কিছু লাগবে না। ওকে, এখানে যেহেতু অন্য অন্য কোনো কিছু লাগতো তাহলে সেগুলো আমরা দিব, ওনার কাজ করার জন্য কি কি জিনিসপাতি লাগবে এখানে আমরা সেভ দিয়ে দেবো। ওকে, এবং কি বলেছে এখানে একটা গিগ, এখানে আমরা কি 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 অপশন আসছে, এখানে কি কি অপশন, এখানে ভালো করে পড়ি, এখানে কি বলতেছে, এখানে বলছে 3টা গিগ আমরা আপলোড করতে পারবো। একটা হচ্ছে গিগ, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে সিম্পল। এখানে হচ্ছে আমরা কোনো পিডিএফ থাকলে পিডিএফ আপলোড করতে পারবো, সেটা কেমন আমরা একটু ক্লিয়ার করে দেখাই। এই যে উনি গিগ দিয়েছে, এই যে উনি গিগ দিয়েছে, গিগের নিচে তারপরে যে আবার আবার গিগ দিয়েছে, আবার সিম্পল দিয়েছে, এটা কাজ করেছে এরকম সিম্পল, কাজ করেছে এগুলো সিম্পল, এগুলো কালকে সবকিছু শিখাবো। ওকে, কাজ করেছে এগুলো সিম্পল, তাহলে আমরা জাস্ট জাস্ট আজকে গিগ আপলোড করবো। গিগ আপলোড করার জন্য আমরা ক্যানভাতে যাবো। ক্যানভা কাকে বলে, ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভাতে কাজ করার জন্য ক্রোমে আসবো www canva.com, canva.com লিখে সার্চ করবো, ফার্স্ট ওয়েবসাইটে চলে আসবো। 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সার্চ করে নেবো। ওকে ফাইন, এখানে ক্লিক দেবো, এখানে ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে কাস্টমাইজ সাইজ, একটা কাস্টমাইজ সাইজ নেবো। সাইজ নেওয়ার জন্য আমরা ক্রোমে আসবো, এখানে কিন্তু ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ কত হচ্ছে, হ্যাঁ 1280 × 769, কাস্টমার সাইজে ক্লিক দিয়ে 1280 × 769 লিখবো না, লিখবো যে 1280, এখানে লিখবো 769। ওকে, তারপর আমি এখানে লিখা আছে এখানে ক্লিক দিলাম, হয়ে গেল। এবং এইখানে আমরা কাস্টমাইজ করে সবকিছু আমরা কাস্টমাইজ করবো। ওকে, এখানে কাস্টমাইজ করার জন্য আমরা এখানে চলে আসবো, ডিজাইন, ডিজাইন এসে আমরা বিভিন্ন ফন্ট নিতে পারি। এখানে লিখবো যে সোশ্যাল মিডিয়া, তাহলে আমরা আরো সুন্দর সুন্দর পাবো। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করলাম, এখানে দেখছি সোশ্যাল মিডিয়ার অনেকগুলো আমাদের টেমপ্লেট চলে আসছে, এগুলো আমরা ফ্রিতে প্রোভাইড করতে পারি, ফ্রিতে এগুলো ইউজ করতে পারি। ওকে, এখানে চলে আসলাম, একটু ব্যাক করি। এটাই আমরা কাস্টমাইজ করে সুন্দর করে আমরা এটা ঠিকঠাক করব। ওকে, এই মেয়েটাকে কপি করে নিলাম, বাকিগুলো আমি এখানে ক্লিক দিয়ে আমি এটা ডিলেটে প্রেস করে ডিলিট করে দিলাম, এটা এখন থাকলো। ওকে, আমরা এবার এটা লিখবো, এখানে কি কি লিখবো সেটা হচ্ছে আমরা এই যে টেক্সট নিলাম, টেক্সটে ক্লিক দিলে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর টেক্সট আছে, এখানে নিচে চলে আসে।
আমরা এটা কি এর উপর ক্লিক দিয়ে আমরা হচ্ছে এটা রেড কালার করে নিই। ওকে, ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন, এই যে এখানে ক্লিক দিয়ে আমরা এটা ছোট করে নিয়ে এটা টান দিয়ে এটা বড় করে নিই, উপরে টান দিই ফেসবুক পেজ প্রমোশন। ওকে, ফেসবুক পেজ প্রমোশন এভাবে লিখতেছি। ফেসবুক পেজ প্রমোশন। ওকে, ফেসবুক পেজ পেজ প্রমোশন এভাবে লিখলাম। ওকে, আমরা হচ্ছে এখানে এসে আমরা আরো এখানে কি কি লিখেছে সেগুলো দেখে আমরা কিন্তু আইডিয়া নিতে পারি ওরা কি কি লিখেছে। ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক পেজ পেজ গ্রোথ, আমরা এইভাবে সুন্দর করে আমরা হচ্ছে লিখবো। এটা আমরা কালকে দেখাবো, জাস্ট আমি শর্ট করে লিখতেছি ফেসবুক পেজ প্রমোশন। ওকে, এইভাবে আমরা এটা দিয়ে দেবো, এই পাশে একটা ফাঁকা রাখবো, এই পাশে একটা ফাঁকা রাখবো, এই পাশে একটা ফাঁকা রাখবো, এটা এখানে লিখে আমরা এখানে শেয়ারে ক্লিক দিলাম, সেভে ক্লিক দিয়ে সেভ দিয়ে দিলাম। ওকে, আমরা হচ্ছে এটা সেভ হয়ে গেছে অলরেডি, আমি একটু ওয়েট করি জাস্ট কয়েক সেকেন্ড, লোডিং আছে, অলরেডি ডান। এটা হচ্ছে আমরা জায়গা মতো চলে আসি এবং যেখানে আপলোড করবো সেখানে আমরা গিয়ে চলে আসি এবং এখানে এসে আমরা ইমেজটা নিয়ে আসি। ইমেজটা নিয়ে আসার জন্য এখানে আপলোডে ক্লিক দিয়ে আমরা এই যে ফেসবুকে ক্লিক দিয়ে এই যে এখানে হয়ে গেছে এবং এখানে যে স্যাম্পল গুলো সেগুলো হচ্ছে আমরা কালকে দিব। এখন স্যাম্পল আপনাদের যদি স্যাম্পল থাকে তাহলে স্যাম্পল গুলো এখানে দিয়ে দিবেন এবং পিডিএফ আকারে এগুলো কালকে দেব, আজকে আমরা কাজ আপলোড করি। ওকে, এখানে এখানে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক দিব, তারপরে হচ্ছে এখানে হচ্ছে কি এটা আমরা দিব নো। ওকে, যেটা আসবে এটা নো, তো হচ্ছে তারপর হচ্ছে ওয়েট, তারপরে ভেরিফাই অপশন আসবে, ভেরিফাই অপশনে আসবে এখানে আমরা উপরেরটা দিব। ওকে, এখানে হচ্ছে ওনার ফোন নাম্বারটা ভেরিফাই নাই, আপনি ফোন নাম্বার ফোন নাম্বারটা ওনার ভেরিফাই করা ছিল না ফাইবার অ্যাকাউন্টে, সেক্ষেত্রে ফোন নাম্বারটা ভেরিফাই করা হয়ে গেলে এখানে পাবলিশড দিয়ে দেবো, হয়ে যাবে। তারপরে এখানে পাবলিশড অপশন চলে আসবে, কাজ জাস্ট পাবলিক করে দেবো, হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শিখলাম যে কিভাবে আমরা ফাইবার অ্যাকাউন্টের গিগ আপলোড করব। ওকে, এভাবে আমরা খুব সহজে নতুন নিয়মে আমরা ফাইবারে কাজ আপলোড করতে পারি।